রবিউল আউয়ালের মতো মাস চলে যায়, বেগাইরতগুলার হুঁশ থাকে না। আর এই সমস্ত দিনকে শুধু প্রমোট করে বাংলার ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? মুনাফেক হয়ে গেছি আমরা, মুনাফেক হয়ে গেছি। চরিত্রের মধ্যে রং দুইটা হয়েছে, এক এক জায়গায় এক এক রঙের। আমরা বিয়ে বাড়িতে গেলে এক রং, মাহফিলে আসলে আরেক রং। এটাকে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় মুনাফেক বলে। কি বলে? মুনাফেক। এই জায়গায় উঠলে এক ধরনের, এই জায়গায় উঠলে এক ধরনের। দ্বীনের গায়রত যদি আমার ভিতরে থাকে, সেটা আমার পরিবারের মধ্যে নজর আসতে হবে। আমার পরিবারের মধ্যে সেটা নজরে। আপনি মসজিদের প্রেসিডেন্ট, মাদ্রাসার প্রেসিডেন্ট, ভালো জায়গাতে আল্লাহ আপনার দায়িত্ব নিচ্ছে, ঠিক না? আপনার এই বিষয়টা আপনার পরিবারের মধ্যে নজরে আসতে হবে। যদি এটা পরিবারের মধ্যে নজরে না আসে, আল্লাহর ওয়াস্তে আপনি স্টেপ ডাউন করেন। আপনি বুঝতে পেরেছেন? আমার নবীর একটা শরীয়ত বলে কথা আছে, আদব বলে কিছু কথা আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ছেলেদেরকে বলছি, বিশেষ করে কিছু ঘটনা এমন শুনেছি যেটা কল্পনারও বাইরে। আমি কি মুসলিম পরিবার? সৃষ্টির মধ্যে এই ধরনের ঘটনা তো ইতোপূর্বে ঘটে নাই, ঠিক না? কিন্তু আপনি সবে মেরাজ চলে যাচ্ছে, আপনি কিসে আছেন? এরা ইবাদত করতেছে, রোজা নাই, সবে মেরাজের তারিখে ঠিক নাই। এটা তো নন মুসলিম বলবে এই সমস্ত কথা। মুসলমানদের জবান তো এটা হওয়ার কথা না। মুসলমানরা যদি এটা বলেও, আমি যদি বলি যে আমি ইবাদতের সাথে একমত না, রোজার সাথে একমত না, তারিখের সাথে একমত না, কোনো অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। আপনি শুধু বলবেন মুসলিম উম্মাহ যেই তারিখ সবে মেরাজ পালন করে, তারিখের সাথে আমার দ্বিমত আছে। তারা ইবাদত করে, আমার দ্বিমত আছে। তারা রোজা রাখে, আমার দ্বিমত আছে। তবে মেরাজ যেটা হয়েছে সেটা তো আমার নবীর জীবনে আজিম ঘটনা। সেটা জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, মার্চে হোক আর ডিসেম্বরে হোক, মুহররমে হোক, সফরে হোক, রমাদানে হোক আর রবিউল আউয়ালে হোক। আপনি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? যদি এই আন্দাজে করে বলতেন তাইলে আমাদের গায়ে লাগতো না, আমাদের গায়ে লাগতো না। উম্মতে মুসলিমার মধ্যে ফিতনাটাও হইতো না। সবে মেরাজের মধ্যে, মেরাজ চলে গেছে, আপনি মানুষদেরকে মেরাজে কনসেন্ট্রেট করতে দেন নাই। আমাদের ভাইয়েরা বুঝে না, আমাদের ভাইয়েরা। কারণ মনে রাখবেন, মেরাজ কিয়ামত পর্যন্ত মেরাজ আসবে আপনাদের। কারণ ফোর্স তো দুইটা, একটা পজিটিভ ফোর্স, একটা নেগেটিভ ফোর্স। এটা হতেই পারে না পজিটিভ ফোর্স থাকবে আর নেগেটিভ ফোর্স থাকবে না। কিয়ামত কখন হবে? কিয়ামত হবে যখন পজিটিভ ফোর্স শূন্যের কোটায় এসে নেগেটিভ ফোর্স 100 হয়ে যাবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। কিন্তু অনেক সময় নেগেটিভ ফোর্স এত বেশি যে হয় তা না, কিন্তু 100টা আমের সাথে যদি 2টা পচা আম রাখেন, 2 পচা আম ঠিক হবে না 100টা আমের মধ্যে পছন্দ ধরবে? কোনটা? 100টা আমের মধ্যে পছন্দ ধরবে। কারণ কি? কারণ নেগেটিভ ফোর্স অনেক বেশি ইনফ্লুয়েন্সিং হয়। এই জন্য আমরা ছেলেদেরকে কি বলি? অসৎ সঙ্গে যাইও না। অসৎ সঙ্গে গেলে ওই পচা আমের দশা হবে, পচা আমের দশা। এই যে গতকালকে 14ই ফেব্রুয়ারি ছিল না, আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমরা আবার মসজিদে, আমরা ঈদে মিলাদুন্নবীতে, আমরা আবার আমাদের এক পায়ে জায়গা আর এক পায়ে জায়গা। উর্দুর একজন কবি আছে, বলছে দৌরঙ্গি ছোড় দে এক রং হো যা, দৌরঙ্গি ছোড় দে এক রং হো যা। 2 রং ছেড়ে দেন বেটা, এক রং হন। আপনি গতকাল 14ই ফেব্রুয়ারি আপনি কি করলেন জানেন? আপনি এই যে একটা শব্দ আছে না, ভালোবাসা, আসলে কি ভালোবাসা শিখাচ্ছে? ভালোবাসা না বেটা। ইংরেজি একটা কথা আছে লাভ, LOVE, লাভ না? অক্ষর কয়টা? 4টা। ইংলিশে আরো একটা শব্দ আছে লাস্ট, LUST, অক্ষর কয়টা? 4টা। এটা আসলে লাভ না, এটা লাস্ট। লাস্ট থেকে লাভ, এটা হচ্ছে সামান্য সময়ের ঘোর। যেমন হঠাৎ করে আপনি টাকা পয়সা পেয়েছেন, জব পেয়েছেন, হঠাৎ করে আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন, 50,000 টাকার একটা চাকরি হয়েছে, আপনার স্বপ্ন, পাগল হয়ে গেছেন, আপনি বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইছেন।
কিন্তু প্রথম মাসের বেতন নিয়ে যে আনন্দিত হয়েছেন, দ্বিতীয় মাসের বেতন নাই, শেষ। 5-10 মাস যেতে পারে নাই, তখন চিন্তা করতেছেন কাশ যদি বেতনটা 70,000 টাকা হইতো। তাইলে আনন্দ কি জিনিস, সুখ কি জিনিস? তাইলে তো এটা তো সুখ না, এটা তো নলের মধ্যে পানি ছিল, ড্রপ ড্রপ পড়েছে, ফিনিশ, পানি শেষ, তো ড্রপ পড়াও ফিনিশ। আপনারা আমার এই কথাটা একটু মনোযোগ, বিশেষ করে আমি ইউথকে অ্যাড্রেস করতে চাচ্ছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন বেটা। নলের মধ্যে পানি আছে, সেন্টার থেকে পানি বন্ধ, আপনি ছাড়ছেন, অনেক জোরে পড়া শুরু করছে, বুঝার চেষ্টা করেন আপনার কালকের সাথে, অনেক জোরে পড়া শুরু করেছে, 2-3 সেকেন্ড যাইতে পারে না, পানির ফ্লো আস্তে আস্তে কমা শুরু করেছে, 10 সেকেন্ড পরে পানি বন্ধ, পানি বন্ধ। অনুরূপভাবে যেটাকে আপনি মনে করতেছেন LOVE, এটা অরিজিনালি LUST, লাস্ট। আপনি যখন প্রথম 2 সেকেন্ড পানি অনেক ফোর্স দিয়ে পড়তেছে, 10 সেকেন্ড পরে দেখবেন লাস্ট, এটার ভিতর থেকে স্পৃহা চলে যায়। এটা যে আপনি লাভ বলতেছেন, তো এটা আপনাকে কি করে জানেন? আপনার লাস্টের লাভ আপনাকে কখনো উপরে নিয়ে যাবে না, এটা আপনাকে নিচে নিয়ে যাবে, আপনাকে নিচে নিয়ে যাবে, এবং আপনার ভিতরে এত নেগেটিভ ফোর্স জমা করবে, এত খারাপ শক্তি আপনার ভিতরে, যেটাকে আমরা বলি না গুনাহের অন্ধকার। আমি আপনারা বুঝের মতো করে বলতেছি, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় বলতেছি না। বেটা মোবাইল বন্ধ রাখেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো নেগেটিভ ফোর্স যখন, এটা দেখা যাচ্ছে না তো, আপনি তো আমাকে দেখতেছেন সাদা জুব্বা পরে আছি, এটা দাড়ি টুপি, মনে হয় যেন কোন ফেরেশতা আসছি না। আসল জিনিস আমার হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন নাই, তো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমার শরীর কাপড় এগুলার দিকে আল্লাহ দৃষ্টি নাই। মাওলা আল্লাহ দৃষ্টি কোথায় দেন? বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার ভিতরের জগতে আল্লাহর দৃষ্টি, যেটার নাম কলব। কলবের দিকে আল্লাহর দৃষ্টি থাকে। তো কলবের কি? আমার নবী আরো ইরশাদ করেছেন, পরিষ্কার করে দিয়েছেন, তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই টুকরার মধ্যে যদি নেগেটিভ ফোর্স বেশি থাকে, তো তোমার পুরা শরীর ওই আমের মতো অবস্থা হবে। আর যদি তোমার ওই কলবের বর্তনে পজিটিভ শক্তি বেশি থাকে, সেটাও তোমার পুরা শরীরকে চাকচিক্যময় করবে, এটার ভিতরে নূর দান করবে। চোখ দিয়ে যখন দেখবেন তখন নূর যাবে। তো আপনি আমি আমরা যেই কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে ইনভলভ করেছি, কালকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, সকালে গিয়েছি, রাতের বেলায় এসেছি, আল্লাহ জানে কোন বাগান নষ্ট করে এসেছি। আর আপনি মনে করলেন কি, আপনি মনে করলেন বাগান নষ্ট করে দিয়েছি, কালকে ফেব্রুয়ারির 14 তারিখ, এই তারিখ আর আসবে না। আমার ভাই, আপনার বয়স 20 বছর, তো ঠিক আজ থেকে আরো 20 বছর পরে ফেব্রুয়ারি আসবে, যখন আপনার মেয়ের বয়সও 15 বছর হবে। লোড নিতে পারবেন কিনা চিন্তা করে দেখবেন একবার, তখন আপনার ছেলের বয়সও 17 বছর হবে। এটা কখনো মনে করবেন না ফেব্রুয়ারি চলে গেছে আর আসবে না, না, যতক্ষণ পর্যন্ত শ্বাস নেবেন ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আসতে থাকবে। ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আমাদের দেশের উপর শকুনের দৃষ্টি পড়েছে। কতগুলো বেগাইরত টিভির মধ্যে বসে থাকে, টিভি চ্যানেলের ভিতরে। এই বেগাইরত গুলো আমাদেরকে এই জিনিসগুলো শিখায়, আবার এটা নিয়ে ডিসকাশন করে, মনে হয় যেন এটা একটা বড় জিনিস। রবিউল আউয়ালের মতো মাস চলে যায়, বেগাইরত গুলার হুঁশ থাকে না। আর এই সমস্ত দিনকে শুধু প্রমোট করে বাংলার ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? মুনাফেক হয়ে গেছি আমরা, মুনাফেক হয়ে গেছি। চরিত্রের মধ্যে রং দুইটা হয়েছে, এক এক জায়গায় এক এক রঙের। আমরা বিয়ে বাড়িতে গেলে এক রং, মাহফিলে আসলে আরেক রং। এটাকে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় মুনাফেক বলে। কি বলে? মুনাফেক। এই জায়গায় উঠলে এক ধরনের, এই জায়গায় উঠলে এক ধরনের। দ্বীনের গায়রত যদি আমার ভিতরে থাকে, সেটা আমার পরিবারের মধ্যে নজর আসতে হবে। আমার পরিবারের মধ্যে সেটা নজরে
আপনি মসজিদের প্রেসিডেন্ট, মাদ্রাসার প্রেসিডেন্ট, ভালো জায়গাতে আল্লাহ আপনার দায়িত্ব নিচ্ছে, ঠিক না? আপনার এই বিষয়টা আপনার পরিবারের মধ্যে নজরে আসতে হবে। যদি এটা পরিবারের মধ্যে নজরে না আসে, আল্লাহর ওয়াস্তে আপনি স্টেপ ডাউন করেন। আপনি বুঝতে পেরেছেন? আমার নবীর একটা শরীয়ত বলে কথা আছে, আদব বলে কিছু কথা আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ছেলেদেরকে বলছি, বিশেষ করে কিছু ঘটনা এমন শুনেছি যেটা কল্পনারও বাইরে। আমি কি মুসলিম পরিবার